রাজধানীর নিউ মার্কেটে দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন। শেখ হাসিনার সরকারের আমলে আলোচিত সেনা কর্মকর্তা ছিলেন জিয়াউল আহসান। ২০০৯ সালে মেজর থাকা অবস্থায় র্যাব ২-এর উপ অধিনায়ক জিয়া একের পর এক পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। সবশেষ শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসাবে। ক্ষমতায় থাকাকালীন খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ডিজিটাল ক্র্যাকডাউনের মাস্টারমাইন্ড ছিলেন তিনি, রয়েছে এমন অভিযোগও। ৭ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রানওয়ে থেকে বিমান ফিরিয়ে এনে তাকে আটক করা হয়। পরে রাজধানীর নিউ মার্কেট থানায় দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার বিকালে ডিবি হেফাজত থেকে তাকে নেওয়া হয় আদালতে। আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে কোর্টে দাঁড়িয়ে আদালতকে বলেছিলাম যে এই আসামি আপনারা জানেন সেই শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে খ্যাত আয়না ঘরের সৃষ্টিকর্তা, অন্যতম একজন কারিগর। বিজ্ঞ আদালত ওনার অপরাধের তুলনায় এই রিমান্ডের আবেদন অত্যন্ত অপ্রতুল। তারপর বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিন নিজেকে নির্দোষ দাবি করে জিয়াউল হাসান আদালতকে জানান তিনি কখনো ফোনে আড়িপাতার আলোচিত সফটওয়্যার পেগাসাস ব্যবহার করেননি। এছাড়াও গুম খুনের সাথে জড়িত নন দাবি করে উল্টো তাকেই আয়নাঘরে আটকে রাখার অভিযোগ করেন তিনি। তার পক্ষে আদালতে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ২ জন নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দোকান কর্মচারী শাহজাহানের মা আয়েশা বেগম এই হত্যা মামলা করেন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।